প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে হাজারো মানুষ। আপনি কি প্রস্তুত? ডেঙ্গু হচ্ছে এডিস ইজিপ্টি মশার কামড়ে সংক্রমিত এক ভাইরাসজনিত রোগ। এর 4টি ধরন রয়েছে: DENB1, DENB2, DENB3 এবং DENB4। একই ব্যক্তি একাধিকবার সংক্রমিত হতে পারে। পুনঃসংক্রমণে জটিলতার ঝুঁকি বাড়ে। ডেঙ্গুর প্রধান লক্ষণগুলো হলো হঠাৎ জ্বর, তীব্র মাথা ব্যথা ও চোখের পেছনে ব্যথা, শরীরে র্যাশ, তীব্র পেশি ও জয়েন্টে পেইন। অনেক সময় জ্বর কমে গিয়ে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবার ফিরে আসতে পারে। তবে ওয়ার্নিং সাইন দেখা দিলে দেরি না করে হাসপাতালে নিতে হবে, যেমন পেট ব্যথা, ক্রমশ দুর্বলতা, বমি, রক্তক্ষরণ বা ইউরিন কমে যাওয়া। বাংলাদেশে 2023 এবং পরবর্তী বছরগুলোতে ডেঙ্গুর বড় আকারের প্রাদুর্ভাব দেখা গেছে। 2025-এও কিছু বিভাগে সংক্রমণের হার বেড়েছে। সরকারি ড্যাশবোর্ড এবং আন্তর্জাতিক সনদ অনুযায়ী বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ইত্যাদি এলাকায় সংক্রমণ বেশি দেখা গেছে। কিছু পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের আবহাওয়া ভিত্তি করে জুলাই, অগস্ট, অক্টোবর এবং নভেম্বর এই মাসগুলোতে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যায়। ডেঙ্গু আক্রান্ত অবস্থায় যে সকল খাবার খাবেন: প্রচুর পরিমাণ পানি ও ফ্লুইড, গরম পানি, ওটস লাইন, নারিকেলের পানি, ফলের রস এবং স্যুপ। প্রোটিনের মধ্যে খাবেন হালকা রান্না করা মুরগি, মাছ, ডিম, দুধ ও দই। ভিটামিন ও খনিজের মধ্যে খাবেন পেঁপে, কলা, আমলকি, পেয়ারা ও মৌসুমী ফল, যেগুলো আমাদের ইমিউনিটি বাড়ায় ও প্লাটিলেট ক্ষয় কমায়। ডেঙ্গুর সময় আয়রন খুবই দরকার, তাই খেতে পারেন সবুজ শাক, লিভার আর হালকা রান্না করা মাংস। রান্না করা সবজি খুবই উপকারী, যেমন গাজর, কুমড়া, জুকিনি। এসব ভিটামিন এবং ফাইবারে ভরপুর, হজমের জন্যও ভালো। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন হলুদ, আদা, রসুন আর বিভিন্ন রকমের ফলমূল। তাছাড়াও ডেঙ্গুর সময় সহজপাচ্য খাবার খাওয়া খুবই জরুরি, যেমন খিচুড়ি, দুধ, দই আর মসুর ডাল। ডেঙ্গু হলে যেসব খাবার এড়িয়ে চলবেন: তেল ও মশলাযুক্ত খাবার যা গ্যাস ও হজমে সমস্যা বাড়ায়। ক্যাফিন ও অ্যালকোহল যেমন কফি, চা, সোডা ডিহাইড্রেশন বাড়ায়। অ্যালকোহল সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত। চর্বিযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার যেমন সসেজ, স্ন্যাক্স ও মিষ্টি। কিছু সবজি যেমন বিনস, মসুর, ব্রোকলি, ফুলকপি বেশি খেলে হজমে সমস্যা হতে পারে। ডেঙ্গু হলে শরীর দুর্বল হয়ে যায়, তাই জ্বর কমলেও পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। শরীরকে হাইড্রেটেড রাখতে বেশি করে তরল খাবার, পানি এবং ওটস স্যালাইন খেতে হবে। এবার আসি পরিচ্ছন্নতার ব্যাপারে। বাড়ির আশেপাশে কোথাও যেন জমা পানি না থাকে, কারণ সেখানেই জন্ম নেয় মশার লার্ভা। মশা নিয়ন্ত্রণের জন্য মশারি ব্যবহার করুন, অডোমাস ব্যবহার করুন এবং কিছুদিন অন্তর অন্তর আশেপাশে ফগিং করান। অনেকে মনে করেন পেঁপে পাতার রস আমাদের দেহের প্লাটিলেট বাড়াতে সাহায্য করে, কিন্তু এটি আংশিকভাবে সহায়ক হলেও কখনো মূল চিকিৎসার বিকল্প নয়। পাশাপাশি হলুদ ও আদা শরীরের জন্য উপকারী হতে পারে। ডেঙ্গু নিয়ে আমাদের অনেকের মধ্যে একটি ভ্রান্ত ধারণা রয়েছে, ডেঙ্গু মানুষ থেকে মানুষে ছড়ায়, অর্থাৎ ছোঁয়াচে রোগ, কিন্তু তা মোটেও সত্যি নয়। একজন আক্রান্ত ব্যক্তিকে কামড়ানো মশায় অন্য একজন ব্যক্তিকে সংক্রমিত করতে পারে, তাই আক্রান্ত ব্যক্তিকে উচিত মশারির ভেতরে রাখা, যেন মশা তাকে কামড়াতে না পারে। ডেঙ্গু প্রতিরোধে আজই উদ্যোগ নিন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, মশা নিয়ন্ত্রণ করুন, ডেঙ্গুকে ভয় নয়, বিরোধী হোক অভ্যাস, নিজে সচেতন হন, পরিবারকে সুরক্ষিত রাখুন।